আগামী নির্বাচনে নারীরা একজোট হয়ে ভোট দিলে যে কোনো দলকেই চ্যালেঞ্জ জানাতে পারবে, আর এমন কিছু করা যাবে না যেন নারীরা কোনো দলকে বয়কট করে। রবিবার এক আলোচনা অনুষ্ঠানে এমনই মত দেন বক্তারা। ঐকমত্য কমিশনে কোনো নারী প্রতিনিধি না থাকারও সমালোচনা করেছেন তারা। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। ঠিক এইভাবে আমরা এটাকে ড্রাফট করার চেষ্টা করেছি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের জন্য গণ অর্থায়ন বিষয়ক পলিসি ডায়ালগের আয়োজন করে। এতে অংশ নেয় রাজনৈতিক দলের নেতা, নারী নেত্রী, নির্বাচন কমিশনার এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। স্বতন্ত্র প্রার্থীর জন্য ঐকমত্য কমিশনে কোনো নারী প্রতিনিধি না থাকার সমালোচনা করেন বক্তারা। আর নারীকে রাজনীতি বিমুখ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননের বিষয়টিও আলোচিত হয়। বেটার কোন সিস্টেম হবে যার মাধ্যমে আমরা ইনক্লুশনটা করতে পারি, সরাসরি নির্বাচন করতে পারি, কিন্তু সেখানে না হয় সরাসরি নির্বাচন থেকে কনভারসেশনটা অন্য জায়গায় চলে গেল। এবং যে যুক্তিগুলো অনেক সময় আমরা নারী সাংসদদের ক্ষেত্রে দেই বা নারীর ক্ষেত্রে দেই যে ওরা কি পারবে কিনা, আমার তো পুরুষ সাংসদও পারবে কিনা সেই প্রশ্নটাও তো করার কথা। আমি যেই বেঞ্চমার্ক পুরুষের জন্য সেট করি, নারীর জন্য আরও স্ট্রিক্টার বেঞ্চমার্ক সেট করি। বাট ওয়াই? এবং স্ট্রিক্টার বেঞ্চমার্ক সেট করে আমি দরজাটাও বন্ধ করে দিই। হতাশা এবং ফ্রাস্ট্রেশন এবং সিরিয়াস কনসার্ন নিয়ে লক্ষ্য করছি সাইবার বুলিং ইজ অন দ্য রাইজ ফর ওমেন। এবং আমাদের নির্বাচন যত সামনে আসবে, কাছে আসবে, তত এটা হয়তো আরও বাড়বে। অ্যান্ড দের ইজ নো ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক দ্যাট প্রোটেক্টস ওয়েমেন ফ্রম দিস। অ্যান্ড ইট ইজ আনফর্চুনেটলি নারীদের চরিত্র হনন ইজ ইউজ এজ এ পলিটিক্যাল টুল, তাকে ডিলেজিটিমাইজ করার জন্য, তার ভয়েসটা বন্ধ করে দেওয়ার জন্য, সে যাতে রাজনীতিতে না আসে, কথা না বলে, বিকজ দে আর টেকিং আপ স্পেস। ইটস আনকমফোর্টেবল ফর আ লট অফ পিপল। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের একটা মানসিকতাই তৈরি হচ্ছে না যে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, নারীদেরকে একটা জায়গায় অবস্থান দেওয়া। আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমরা যারা সরাসরি নির্বাচন করা, আমি ইলেকশন করেছি একবার, আমরা যারা করতে চাই বা আমাদের মতো যারা এখন এগিয়ে আসছে, তাদের ব্যাপারে কিন্তু আমি মানে সে আরও আমি যে ইলেকশন করেছি সে পরিস্থিতি থেকে তো মনে হয় আমরা আরও মানে পিছনের দিকে চলে গেছি। এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় যে নির্বাচন কমিশনের এখানে একটা ভূমিকা থাকা দরকার ছিল, রাজনৈতিক দলগুলোকে একটা বাধ্যতামূলক করে দেওয়া। নারীদের পার্টিসিপেশন ইন দি পার্টি সিস্টেম, পার্টির বিভিন্ন বডিতে আইন করে করে পলিটিক্যাল পার্টিকে কন্ট্রোল করার সিস্টেমটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না। আমরা এটাকে ভালো মনে করছি না, বরঞ্চ পলিটিক্যাল পার্টির কনসাসকে জাগ্রত করতে হবে। নারীরা একজোট হয়ে ভোট দিলে যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জে ফেলতে পারে। আবার এমন কিছু করা ঠিক হবে না যেন নারীরা রাজনৈতিক দলকেই বয়কট করে, এমন অভিমত দেন আলোচকরা। 5% নমিনেশনের যে রিস্কটা আছে, ইট মিনস নাথিং, বিকজ এই পলিটিক্যাল পার্টিসগুলো দে উইল পুট উইমেন ক্যান্ডিডেট ইন দেয়ার উইকেস্ট কনস্টিটুয়েন্সি অ্যান্ড দোজ উইমেন আর গোয়িং টু লুজ দেয়ার। খুব স্ট্রং ব্যাকিংয়ে সে পাশ হয়ে আসতে পারে, আর না হলে ওই কনস্টিটুয়েন্সি তার অনেক দিন ধরে। নতুন নতুন ক্যান্ডিডেটের আসার এখানে খুবই কঠিন। দলগুলো তো একটা বয়েজ ক্লাবে এটা পর্যবেসিত হয়েছে, বা বালকদের ক্লাব বললে যদি কেউ মন খারাপ করেন তাহলে এটা পুরুষদের ক্লাব যদি বলা যায় তো সেটা হয়তো বালক না বলে আর একটু সাবালকদের ক্লাব। দলগুলো এরকম দাঁড়িয়েছে। পার্লামেন্টটা একই চেহারা। পার্লামেন্ট তো মূলত পুরুষদের এটা একটা প্রবল একটা আধিপত্যের একটা জায়গাটা। নারীরা যদি সিদ্ধান্ত নেয় যে নারী বিদ্বেষী দলগুলোকে তাদের দলের তারা সদস্যই হবে না, এবং আগামী নির্বাচনে যারা নারী অধিকারের বিরুদ্ধে, যারা নারী বিদ্বেষী, তাদেরকে তারা ভোটে দেবে না, যদি এরকম জায়গায় যায় তাহলে আপনাদের অবস্থানটা কোন জায়গায় যাবে? আপনারা কি বাধ্য করছেন রাজনৈতিক দলগুলোকে এরকম জায়গায় যাবার জন্য? রাজনীতিতে নারীর কম অংশগ্রহণের দায় সবাইকে নিতে হবে বলেও মতামত নেতাদের। আমরা এখন পর্যন্ত আমাদের যে আরপিওর যে 33% আমরা যেতে পারছি না কেন? আমাদের যে তৃণমূল পর্যায়ে চিন্তা ভাবনা, একটা নারীকে নিয়ে আজকে যে নারী সরাসরি নির্বাচন করতে পারবে কি পারবে না, সেখানে আমরা ব্যর্থ হচ্ছি এই একটা মাত্র কারণে, যেটা চিন্তা ভাবনা অন্যরকমভাবে এখন আসছে। আমাদের বিভিন্ন সংস্কার কমিশন বলেন, ঐকমত্য কমিশন বলেন, সব জায়গাতেই। কাজেই সুযোগই যদি তারা না পায় তাহলে কি করা যাবে? আর এটা যে সরকার করেছে তা না, বিভিন্ন রাজনৈতিক দলের যে ডেলিগেশন সেখানে গেছে, অংশ নিচ্ছে, তার মধ্যেই বা কয়জন নারী? কাজে এই অভিযোগ থেকে কেউ মুক্ত না। এই অভিযোগ মাথায় নিয়েই আসুন আমরা আলোচনা করি কিভাবে আমরা এটা পরিবর্তন আনতে পারি, কাঙ্ক্ষিত পরিবর্তন।
ফান্ড অ্যালোকেশন যেটা থাকবে নির্বাচন কমিশনের, সেখান থেকে একটা থোক বরাদ্দ থাকা উচিত ফিমেল ক্যান্ডিডেটসদের জন্য, স্পেশালি ফিমেল ক্যান্ডিডেট আমরা যেভাবে করছি, একটা বরাদ্দ থাকা উচিত। 10% হতে পারে। যদি আমাদের 5,000 কোটি টাকা বা 5,000 কোটি টাকা নির্বাচন বাজেট হয়, তাহলে 500 কোটি টাকা একটা বাজেট হতে পারে, যেটা পিওরলি ফিমেল ক্যান্ডিডেটসদেরকে সহযোগিতা করার জন্য হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলে 33% নারী প্রতিনিধিত্ব থাকার বিধান থাকলেও কোনো দলই তা পূরণ করতে পারেনি। এ থেকে বের হওয়ার উপায় দিলেন এই নির্বাচন কমিশনার। Let us give due importance to those images যেখানে একজন নারী সমাজকে চ্যালেঞ্জ করার মতন সক্ষমতা দেখিয়েছে। আসুন না আমরা আমাদের 50% or more পার্সেন্টেজ অফ স্ট্রেংথটাকে কাজে লাগাই। আর নির্বাচনী দুর্নীতি বন্ধে দলগুলোকে গণ অর্থায়নে মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন এই উপদেষ্টা। কোনো কিছু যদি মেয়েদের রাজনৈতিক ক্ষমতায়নের পথে, নির্বাচনী ক্ষমতায়নের পথে অন্তরায় হয়ে থাকে, তাহলে দুটো জিনিস কাজ করেছে খুব গুরুত্বপূর্ণভাবে। একটি হচ্ছে অর্থ, আরেকটি হচ্ছে সহিংসতা। যদি আমার শত শত কোটি টাকা লাগে, তাহলে তো আমি প্রথমেই খেলার থেকে মেয়েদেরকে বাদ দিয়ে দিলাম। এমনকি কিছু কিছু গোষ্ঠী আছে যারা কখনোই এই নির্বাচনে আসতে পারবে না, কারণ তাদের সেরকম অর্থায়ন কখনো হবে না। তিনি আরো বলেন, এতে পুরো সমস্যার সমাধান না হলেও কিছুটা অগ্রগতি হবে। যে এটা সব সমস্যার সমাধান নয়, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান। শানা শারমিন, ৭১, ঢাকা।